honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 25 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন বোর্ড কোশ্চেন। ন্যারেশন বা প্যাসেজ নারেশনের যাবতীয় রুলসগুলো আগের লেকচারগুলোতে আমি শিখিয়েছি, বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2তে। তুমি যদি না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। স্ক্রিনে যে প্যাসেজ নারেশনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা বোর্ডে আসছে, ইম্পর্টেন্ট একটা প্যাসেজ নারেশন, এবং এটা শিখলে এর মধ্যে অনেকগুলো নিয়ম শিখে ফেলবে। প্যাসেজ নারেশন করার আগে তোমাকে পুরো নারেশনটা এ টু জেড পড়ে নিতে হবে, দেখে নিতে হবে কে কার সাথে কথা বলছে, কি কি ধরনের সেন্টেন্স এখানে আছে, সেটা ভালো করে বুঝে নিতে হবে। তাইলে আমরা প্রথমে পড়ে নেই। শাবাব said to তাহসিন, ডিড ইউ ভিজিট দ্য 7 গম্বুজ মস্ক। শাবাব তাহসিনকে বলল, তুমি কি 7 গম্বুজ মসজিদে ভ্রমণ করেছ, গিয়েছ? নো আই ডিডেন্ট, না আমি যাই নাই। সেই তাসিন উত্তর দিল, আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, গত সপ্তাহে আমি সেখানে গিয়েছিলাম। হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ, সেইড শাবাব বলল, কি সুন্দর মসজিদ সেটা। লেটস গো দেয়ার নেক্সট ইয়ার, সেইড তাসিন বলল যে চল আমরা পরবর্তী বছর সেখানে যাই। তাইলে আমরা দেখলাম প্রথম লাইন থেকে দেখতে পেলাম যে শাবাব আর হলো তাসিন, এই দুজনের সাথে কথা হচ্ছে। দুইজনই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং দুইজনের পরিবর্তেই কিন্তু প্রোনাউন আমাদের দিতে হবে হি। যখনই আমরা হি বসাবো তখনই কিন্তু হি এর পাশে ব্র্যাকেট দিয়ে শাবাবের পরিবর্তে হি বসালে ব্র্যাকেটের মধ্যে এস লিখতে হবে, আর তাহসিনের পরিবর্তে হি বসালে সেখানে ব্র্যাকেটে কি লিখতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে কার পরিবর্তে প্রোনাউনটা নেওয়া হয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সটা আগে আমরা করব, সেটা দেখি। ডিড ইউ ভিজিট দ্য 7 গম্বুজ মস্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডিড দিয়ে শুরু হয়েছে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স ডাইরেক্টে থাকলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট টেন্সে যান। তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। শাবাব ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেইটুর পরিবর্তে আস্কড বসবে, আস্কড। তাসিন ডিড দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাহলে কনজাংশন বসবে ইফ। ইফ ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্ট আছে তাসিন, তাইলে তার পরিবর্তে হি বসাবো, এবং ব্র্যাকেটে আমরা কি দেব, ইফ হি। আর পাস্ট পারফেক্টে যাবে, পাস্ট পারফেক্টের গঠন পদ্ধতি সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হেড আসলো, এখানে মূল ভাবটা ভিজিট, ভিজিটেড দ্য 7 গম্বুজ মস্ক, আমরা ফুল স্টপ বসাবো। তাহলে দেখলা এখানে ইউজ ছিল, চেঞ্জ হয়েছে আমাদের তাহসিনের সাথে, তাহসিনের পরিবর্তে হি বসাইছি আমরা, এই জন্য ব্র্যাকেটে কিন্তু কি বসাই। এরপরের সেন্টেন্সটা কি আছে, নো আই ডিডেন্ট সেইড তাসিন, তাসিন উত্তর দিল যে না আমি যাইনি। তাহলে উত্তর দেওয়া সবসময়ই অ্যাজার্টিভ সেন্টেন্স হয়। নো আছে, নো থাকলে কিন্তু আমরা রিপ্লাই ইন দ্য নেগেটিভ বসাই। তাহলে তাসিন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ
and said that, তারপর আমরা and বসাই, and said that he মানে তাসিন, এই জন্য ব্র্যাকেটে টি দেব, he had not, দেখো এখানে নো থাকার কারণে কিন্তু আমরা দিলাম রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এরপরে আবার and said that I did not, এখানে কিন্তু he had not, I মানে ফার্স্ট পারসন, চেঞ্জ হলো সাবজেক্ট থেকে, সাবজেক্টে ছিল তাসিন, তাসিনের পরিবর্তে হি বসালাম, এই কারণে কিন্তু ব্র্যাকেটে কি দিলাম। এরপরের সেন্টেন্সটা কি বললো, I was there last week, অ্যাজারটিভ সেন্টেন্স, হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ, দেখো এই ইনভার্টেড কমা আই থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে গিয়ে ইজের এখানে, তাইলে দুইটা সেন্টেন্সে কিন্তু সেইড স্বভাব বলছে, একটা অ্যাজারটিভ আর একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাইলে আমরা স্বভাব সেটির পরিবর্তে টুল দিয়ে দিই আমরা, টুল কাকে বললো, তাসিনকে, দ্যাট যেটা অ্যাজারটিভ সেন্টেন্স, দ্যাটের পরে আমরা আই আছে, তাহলে হি হবে হি, এইবার কিন্তু হিটে সাবিবের পরিবর্তে, এই জন্য ব্র্যাকেটে আমরা এস দেব, হি ওয়াজ থাকলে কিন্তু আমরা হ্যাড বিন বসাবো, হ্যাড বিন দেয়ার লাস্ট উইক, দ্য লাস্ট উইকের পরিবর্তে দ্য প্রিভিয়াস উইক হবে প্রিভিয়াস। এরপরে কিন্তু স্বাভাবিক বললো হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ, এটা কিন্তু এক্সক্লেমেটরি আছে, এটাকে প্রথমে অ্যাজারটিভে নিয়ে নিতে হবে, তারপরে এটার পরিবর্তনটা হবে হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ, এটাকে যদি আমরা অ্যাজারটিভ নেই তাহলে হবে দ্য মস্ক ইজ ভেরি বিউটিফুল, তাহলে ইজের জায়গায় ওয়াজ বসবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইটুর পরিবর্তে এক্সক্লেমেটরি জয় অথবা এক্সক্লেমেটরি সরো অথবা এক্সক্লেমেটরি ওয়ান্ডার, এক্ষেত্রে ওয়ান্ডার দিতে পারি আমরা, তাইলে আমরা লিখব হি exclaimed with wonder that, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু সেটির পরিবর্তে দ্যাট বসে, দ্যাট দ্য মস্ক ওয়াজ, অ্যামিজার থাকলে ওয়াজ ভেরি বিউটিফুল, এই যে ইট ছিল এটার কারণে কিন্তু আমরা ওয়াজ বসালাম। আর অ্যাজারটিভ সেন্টেন্স বানাতে হলে হোয়াট বা হাউ থাকলে ভেরি অথবা গ্রেট হয়, এখানে এই ক্ষেত্রে ভেরি হইল। এরপরের সেন্টেন্সটা কি বললো, লেটস গো দেয়ার নেক্সট ইয়ার সেট তাসিন, লেটস থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, তখন কিন্তু আমরা সেটুর পরিবর্তে প্রপোজড অথবা সাজেস্ট বসে আমরা, এবং কনজাংশন দ্যাট বসে, কি বললো এটা, সেই তাসিন সাজেস্টেড দ্যাট, লেট আস উই ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে শেষ হবে, এটা প্লুরাল নাম্বার, এই জন্য দে হবে, দে। আর লেটাস থাকলে সাবজেক্টের পর একটা শুড বসে, দে শুড গো, শুডের পরে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে, নেক্সট ইয়ারই বসবে, দেখো লেটাস, এই জন্য এখানে কিন্তু আমরা সাজেস্টেড বসালাম, দ্যাট কনজাংশন, এক্সক্লেমেটরি সেন্টেন্সের কনজাংশন দ্যাট বসে। আর এখানে উই ছিল, লেট আস মানে উই থাকলে শেষ হবে তাসিন থেকে, তাসিন সিঙ্গুলার, কিন্তু তারা দুইজনেই তো যাওয়ার কথা বলছে, এই কারণে দে হবে, দে। আর লেটাস দিয়ে শুরু হলে সাবজেক্টের পর একটা শুড ব্যবহার করতে হয়, আমরা শুড ব্যবহার করছি, শুড ব্যবহার করলে কিন্তু গোটা বই থাকছে, নেক্সট ইয়ারে রয়েছে, হয়ে গেল প্রেজেন্টেশনটা।
নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। বাই দি বাই, তোমরা কেউ যদি ইউটিউব চ্যানেল চালাও, তাহলে চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমরা ভিডিআইকিউ ব্যবহার করতে পারো। এটা তোমাকে অনেক সাবস্ক্রাইব এনে দেবে। এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।